বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুম, হামলা এবং মিথ্যা মামলার শিকার হয়ে দীর্ঘ প্রায় ৫ বছর নির্বাসনে থাকার পর অবশেষে নিজ মাতৃভূমি কিশোরগঞ্জে ফিরেছেন ছাত্রদল নেতা খায়রুল ইসলাম। তার এই প্রত্যাবর্তনে স্থানীয় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই নেতার ফিরে আসাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নতুন আশা। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নির্যাতন, মিথ্যা মামলা, গুম ও হত্যার শিকার হয়ে অসংখ্য নেতাকর্মী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, যার ব্যতিক্রম ছিলেন না কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম। প্রায় ৫ বছর আগে একের পর এক মিথ্যা মামলার কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতেও তার পরিবারের উপর হামলা করা হয়, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এমনকি তার বোন রাজনৈতিক বাধার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। অবশেষে দীর্ঘ ৪ বছর ১০ মাস নির্বাসন শেষে তিনি নিজ শহর কিশোরগঞ্জে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তনে কিশোরগঞ্জের বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে খায়রুল ইসলামের নেতৃত্বে দল আবারও শক্তিশালী হয়ে উঠবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।